বাংলাদেশের তরফ থেকে পাকিস্তানের আইএসআইকে খোলা ছুট দিয়েছে যাতে ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলোতে ভয়ানক টেরর অ্যাটাকের প্ল্যান করতে পারে। তো ওদিকে পাল্টা ভারতের তরফ থেকেও পাকিস্তানি আর বাংলাদেশিদের ধরপাকড়াও শুরু করে দিয়েছে। আর তার সাথে কিভাবে ভারত একদিনে কয়েকশো ট্যাঙ্ক থেকে শুরু করে ফাইটার জেটের অর্ডার দিল যাতে নিজেদের সেনাকে আরও শক্তিশালী করা যায়, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে বাংলাদেশকে নিয়ে। আপনাদের হয়তো মনে আছে যে আমি কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানের আইএসআইয়ের সাথে হাত মিলিয়ে ভয়ঙ্কর কিছু প্ল্যান করছে। আর ওরা ভারতের বিরুদ্ধে এই যে ড্রোন নামিয়েছে তার উদ্দেশ্য ছিল ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ এরিয়ার ম্যাপিং করা। কিন্তু তখন এটা আমার অ্যানালাইসিস ছিল, কোনো কনফার্ম রিপোর্ট ছিল না। বাট আজ একাধিক মিডিয়াতে এই ধরনের রিপোর্ট পাবলিশ করছে যে বাংলাদেশের সরকার অফিসিয়ালি আইএসআই এবং বাকি আতঙ্কবাদীদের বাংলাদেশে নিয়ে আসছে ভারতের বিরুদ্ধে অপারেট করার জন্য। স্পেশালি আমাদের এই যে চিকেন নেকির এরিয়া রয়েছে সেখানে, আর পশ্চিমবঙ্গ ওদের মূল টার্গেট। এটা করার জন্য বাংলাদেশের সরকার কি করছে, পাকিস্তানিদের ওপর থেকে সমস্ত ভিসা রেস্ট্রিকশান সরিয়ে দিয়েছে। অর্থাৎ এখন কোনো রেকর্ড রাখা হবে না এই পাকিস্তানিরা আতঙ্কবাদী নাকি কোনো টেরর অর্গানাইজেশনের সাথে যুক্ত। যেখানে এত বছর এই পাকিস্তানিদের সম্পূর্ণ ভেরিফিকেশান হতো, তবে গেলে ওরা বাংলাদেশে ঢুকতে পারত। তো বুঝতে পারলেন আমার সমস্ত প্রেডিকশানগুলো ধীরে ধীরে সত্যি হচ্ছে। এটা তার মধ্যে একটা ছিল। অপেক্ষা করুন, আরও খারাপ পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশ। আর তার জন্যই কিন্তু মোহাম্মদ ইউনিসকে এখানে বসানো হয়েছে। এবারে আসে আমাদের নেক্সট আপডেট আমেরিকাকে নিয়ে। রিসেন্টলি আমেরিকায় ট্রাম্পের তরফ থেকে আরও একজন ভারতীয় অরিজিনের হারমিত ধিলোনকে একটা গুরুত্বপূর্ণ পদ দিয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এত বেশি মাত্রায় ভারতীয়দের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে, যাকে নিয়ে ভারতীয়রা তো খুব খুশি যে এখানে ভারতের ইনফ্লুয়েন্স বাড়ছে। কিন্তু আমি বলবো যে এটা ভারতীয় স্পেশালি এনআরআইদের জন্য ভয়ঙ্কর সিগন্যাল, এবং যা হচ্ছে তাতে ভারতীয়দের কপালে কষ্ট আছে। কারণ খেয়াল করেন, ট্রাম্প যেখানে যেখানে ভারতীয়দের বসিয়েছে, তা সে এফবিআই থেকে শুরু করে ডজি অফিস হোক, অ্যাটর্নি জেনারেল, প্রত্যেক জায়গায় ট্রাম্পের আন্ডারে ডলারাইজেশন করার জন্য ভয়ঙ্কর কিছু পলিসি আনা হবে এবং আমেরিকায় মারাত্মক কেওসও তৈরি হবে। আর যখন এটা হবে তখন কিন্তু এই সব কিছুর দায় আপনার কি মনে হয় ট্রাম্প বা ইলন মাস্ক নেবে? ডেফিনেটলি না। এই দায় চাপানো হবে ভারতীয়দের ওপর। ব্রিটেনে দেখলেন তো, ঋষি সুনাককে বলির বাখরা বানিয়ে পুরো ইকোনমিক ক্রাইসিসের দায় চাপানো হলো। এটাই হবে আমেরিকাতে। আর তারপর এই সুযোগে এনআরআই ভারতীয়দের ওপর হামলা শুরু হবে। এবং এটা সেভ করে রাখুন, আমেরিকা থেকে মেরে মেরে এই সমস্ত ভারতীয়দের তাড়ানো হবে। এমনকি এরা এত বছরে যা ইনকাম করেছে সেটা পর্যন্ত আনতে দেবে না আমেরিকার সরকার, যার জন্য ওরা স্পেশাল এক্সিট ট্যাক্সের একটা নিয়ম আনতে চলেছে, যার ফলে আমেরিকা থেকে বেরিয়ে আসার জন্য একটা বড় লেভেলের ট্যাক্স দিতে হবে। এমনকি যেভাবে ওখানে পড়তে যাওয়া ভারতীয় স্টুডেন্টদের মেরে দেওয়া হচ্ছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল ছিল যে ভারতীয়রা যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ছেড়ে চলে যায়। কিন্তু আমাদের লোকজন এতটাই পাগল আমেরিকা আর পশ্চিমা দেশকে নিয়ে যে ওরা এটা মানতেই চাইছে। তো স্বাভাবিকভাবে আমেরিকার ইউরোপে থাকা এই সমস্ত ভারতীয় এবং ভারতীয় এনআরআই সকলে এবার বুঝতে পারবে যে পশ্চিমা দেশ কী জিনিস, স্পেশালি হোয়াইট ক্রিশ্চান সুপ্রিমেসি কী হয়, হারে হারে টের পাবে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট, খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ারের ডিল। গতকাল ভারত সরকারের তরফ থেকে প্রায় 21,000 কোটি টাকার হাতিয়ারের ডিল সাইন করেছে, যার আন্ডারে 12টা অতিরিক্ত সুখোই যুদ্ধবিমান কেনা হয়েছে এইচএল থেকে, যার দাম 13,500 কোটি টাকা। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 12টা যুদ্ধবিমানে 60% সম্পূর্ণ দেশীয় কম্পোনেন্ট ব্যবহার করা হবে, যা খুবই ভালো বিষয়। কারণ 272টা সুখোই বিমান ভারত অপারেট করবে ভবিষ্যতে। সেক্ষেত্রে আমরা রাশিয়ার ওপর তো পুরোপুরি নির্ভর থাকতে পারবো না। তাই ভারত কিন্তু ধীরে ধীরে স্বদেশিভাবে রাশিয়ান কম্পোনেন্টকে রিপ্লেস করছে। এছাড়াও 100টার বেশি অতিরিক্ত K9 বজ্র সেলফ প্রোপেলড আর্টিলারি কেনার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে, যার আন্ডারে আমাদের এলএনটি দেশীয়ভাবেই কোরিয়ার আর্টিলারি ভারতেই ম্যানুফ্যাকচার করে সেনাকে ডেলিভারি দেয়। অর্থাৎ টোটাল ভারতের কাছে আগের 100টা এবং এখন 100টা, মোট 200টা গান সিস্টেম চলে আসবে। এছাড়াও বিএমএলকে 136 কোটি টাকার হাই মোবিলিটি ভেহিকেলের অর্ডার দেওয়া হয়েছে এবং অতিরিক্ত 83 কোটি টাকার 50 টন ক্যাটাগরির ট্রেলার অর্ডার করা হয়েছে আর্মির ট্যাঙ্কে বহনের জন্য। ফলে ওভারঅল এটা ভারতীয় ফোর্সকে অনেকটাই শক্তিশালী করবে। এবারে বন্ধুরা আমাদের নেক্সট আপডেট পাকিস্তান আর বাংলাদেশকে নিয়ে, যেখানে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে।
এক পাকিস্তানি আতঙ্কবাদী পাঞ্জাব রিজনে রাতের অন্ধকারে ভারতের ভেতর ঢোকার চেষ্টা করছিল, যাকে বিএসএফের তরফ থেকে সোজা জান্নাতে পাঠিয়ে দিয়েছে। ঠিক যেভাবে কদিন আগে এক বাংলাদেশি গরু চোরকে করা হয়েছিল, সেম। এছাড়াও কাশ্মীর রিজনে আরও একটা পাকিস্তানিকে এলওসিতে ধরা হয়েছে, যে রাতের অন্ধকারে পুঞ্চ সেক্টরে ঢোকার চেষ্টা করছে। এবারে এই ব্যক্তির এত সুন্দরভাবে জামাই আদর করা হবে যে চাইলেও সারা জীবনে ভুলতে পারবেন। কিন্তু মুশকিল হলো ওদিকে আব্বাজান এটা করবে আর তাদের অবৈধ সন্তানরা পিছিয়ে থাকবে, এটা তো হতে পারে না। তাই বেশ কিছু বাংলাদেশি জেহাদি যারা ভারতে না কেবল অবৈধভাবে থাকছিল, বরং এখানে ফেক আইডি তৈরি করে আরও বাংলাদেশিদের ভারতে ঢোকাচ্ছিল, তাদের বিরুদ্ধেও কঠোর অ্যাকশন নেওয়া হয়েছে। যার আন্ডারে মোহাম্মদ রেহমান, আনোয়ার হোসেন এবং মোহাম্মদ সুবান আল্লাহ, এদেরকে এনআইএর স্পেশাল কোর্ট 5 বছরের কারাদণ্ড দিয়েছে। কেননা এই সমস্ত জিহাদি আতঙ্কবাদীরা ভারতে আল কায়দার জন্য কাজ করছিল এবং ভারতীয় মুসলিম পপুলেশনকে র্যাডিকালাইজ করার চেষ্টা করছিল। পার্সোনালি আমি বলবো এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। এই সমস্ত বাংলাদেশিদের জেলে না ভরে সোজা এনকাউন্টার করা দরকার, তবেই তো এই সমস্ত জঞ্জাল সাফ হবে। এবারে আসি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট কমিউনিস্ট আতঙ্কবাদীদের নিয়ে। ছত্তিশগড়ে কীভাবে এদের সাফাই অভিযান চলছে সেটা আপনাদের বলেছিলাম, যার আন্ডারে মন্দির, স্কুল এবং একাধিক গ্রাম এদের দখল থেকে ছাড়ানো হয়েছে এবং যেখানে এই কমিউনিস্ট আতঙ্কবাদীদের ধরা হচ্ছে সোজা এনকাউন্টার। ফলে এখন এর বদলা নিতে এই সমস্ত কমিউনিস্ট আতঙ্কবাদীরা সরাসরি সাধারণ মানুষ আর পলিটিক্যাল নেতাদের টার্গেট করছে। ছত্তিশগড়ের একাধিক জায়গায় এরা কিন্তু আইডি পুঁতে রাখছে যাতে গ্রামের লোকজন এতে পা দিয়ে মারা যায়, কিন্তু সঠিক সময়ে 2টো আইডিকে রিকভার করা হয়েছে, তাও দুর্ভাগ্যজনকভাবে রিকভার করার দরুন এটা ব্লাস্ট হয়ে 2 জন সেনা আহত হয়েছে। এছাড়াও ওদিকে যেহেতু এখন বিজেপির সরকার রয়েছে, তাই বিজেপির যে ওয়ার্কার্স তাদেরকেও টার্গেট করে মেরে ফেলা হচ্ছে, যেখানে 1 সপ্তাহে প্রায় 5টা মার্ডার করা হয়েছে। ব্যাস, এখন ভারতীয় ফোর্স আর ওখানকার লোকাল পুলিশ যৌথ অপারেশন চালিয়ে যারা এই আইডি লাগিয়েছিল তাদের একজন কমিউনিস্ট আতঙ্কবাদীকে মেরে দিয়েছে এবং তার ঠিক পরে আরও একটা কাউন্টার অপারেশন লঞ্চ হয়, যেখানে মোটামুটি 7 জন কমিউনিস্ট আতঙ্কবাদী মারা পড়েছে। অর্থাৎ ছত্তিশগড়ের যে লেভেলে সাফাই অভিযান চলছে এরকমটা তো কাশ্মীরেও কম দেখা যায়। বাট খুশির খবর হলো এই গতিতে কাজ চললে আগামী বছরের মধ্যে এই রাজ্যে কমিউনিস্ট আতঙ্ক অনেকটাই মুক্ত হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।